আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআহ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে জানায়, হে আমার বান্দা বান্দি, তোমরা শোনো, যারা ঈমান এনেছো, তোমরা ঈমানের দাবিদার, তোমরা যারা ঈমান এনেছো, ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া ফা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানায় দেয়, হে আমার ঈমানদার বান্দা বান্দিরা, যারা নিজেকে ঈমানদার বলে দাবি করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বললাম, নিশ্চয় আমি তোমাদের যে জমিনটা দিয়েছি, এই জমিনটা বড় প্রশস্ত। মুসলমান আওয়াজ দিয়ে বলেন তো, যে জমিনের উপর আমরা বসে আছি, এই জমিনটা আমার আল্লাহ বলেন, ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন, এই জমিনটা আমার আপনার জন্য বিছানা স্বরূপ যিনি বানিয়ে দিয়েছেন তিনি কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে, যারা ঈমানের দাবি করো, ও আমার ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা যারা ঈমানদার, ঈমানের দাবি করো, তোমরা লক্ষ্য করে দেখো, আমি আল্লাহ তাআলা জমিনটা তোমাদের জন্য প্রশস্ত করে দিয়েছি। সুতরাং বান্দা, তোমরা একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। তাহলে ইবাদত করতে হবে কার? ইবাদত করলে লাভ কার? কথা কয় না, সবাই বলেন কার লাভ? ইবাদত আপনি কেন করবেন? ইবাদত করার একটাই মাত্র কারণ, ইবাদত যদি আমি আপনি করি, ইবাদত যদি আমি আপনি করি, তাহলে লাভ আল্লাহর হবে না, লস আল্লাহর হবে না, একমাত্র লাভ আল্লাহ আমাদের হবে। কথা বলেন ঠিক কিনা? তার কারণ হলো, এই দুনিয়ায় চিরদিন থাকা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ায় চিরদিন আমরা থাকতে পারবো না। প্রিয় মুসলমান ভাইরা, জীবনে কেউ কোনদিন এই দুনিয়া নামক গ্রহে কেউ থাকতে পারে না। প্রিয় মুসলমান ভাইরা, আমি আপনি থাকতে পারবো না। এই দুনিয়ার মায়া ছেড়ে একদিন আমাকে আপনাকে যার সামনে দাঁড়ানো লাগবে, মুসলমান আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আপনাকে বেজার হচ্ছেন? বলবো, কিছু সময় বলবো। কোরআনের কথা শুনতে ভালো লাগে কি লাগে না? আল্লাহ বলতেছেন, বান্দারে, দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একদিন তোমাদের হাজিরা দিতে হবে। আমার আপনার আমল নামা নিয়ে যার সামনে দাঁড়ানো লাগবে তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল আনকাবুত 57 নম্বর আয়াতে কারিমায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই আয়াত আমরা সবাই জানি কি জানি না? এই আয়াতের অর্থ আমরা কম বেশি জানি, জানি না ভাই? মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যত গ্রহ, যত মানুষ আছে, পৃথিবী নামক গ্রহে শুধুমাত্র মানুষ নয়, পৃথিবীর মায়া ছেড়ে একদিন সব মানুষকে যেতে হবে, সব মাখলুকাত চলে যাবে। পৃথিবীতে কোনো মাখলুকাত কিয়ামত পর্যন্ত থাকতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলতেছে, পৃথিবীর মায়া ছেড়ে, পৃথিবীর
মায়া ত্যাগ করে তোমরা একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পরবর্তী ওই আয়াতের মধ্যে সুন্দর করে জানা যায় সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় তারপর তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসতে হবে। বান্দা তোমরা মনে করো না মৃত্যুর পর তোমরা হাওয়া হয়ে যাবে। তোমাকে যদি আগুনে পুড়িয়ে দেওয়া হয়, যদি তোমাকে সমুদ্রে নিক্ষেপ করা হয়, যদি তোমাকে কেটে যদি টুকরা টুকরা যদি করে ফেলে দেওয়া হয়, এরপরে বান্দা তুমি শুনে রেখে যাও, তুমি যদি আগুনে পুড়ে যদি ছাই করার পরে যদি ওই ছাই যদি বাতাসে মিশিয়ে দেওয়া হয়, ওই ছাই যদি সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপরেও তোমাদেরকে আমি আল্লাহর আদালতে দাঁড়াতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এখনো আছে না? ওই আল্লাহ এখনো আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দেন ওই আল্লাহ আছে না নাই? যে আল্লাহ প্রাণ দেন ওই আল্লাহ আছে না নাই? যে আল্লাহ মুসাকে সাগর পার করে দিয়া ফিরআউনকে চুবাইয়া চুবাইয়া নীল নদের মধ্যে মেরেছিল, ওই আল্লাহ এখনো আছে না নাই? ওই আল্লাহর সঙ্গে যারা পাল্লা নেবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে পাল্লা নিস না, তোর চাইতে বড় ক্ষমতাশীল মানুষ ছিল ফিরআউন। আমি আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনকে এক নয় দুই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনকে সাগরের মধ্যে চুবাইয়া চুবাইয়া মেরেছিলাম। ওই সাগরের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে হিফাজত করেছিলাম। আর ফিরআউনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনকে চুবাইয়া চুবাইয়া ওই পানির মধ্যে আমি নিক্ষেপ করে দিয়েছিলাম। বান্দারে অতএব ভুলে যেও না বান্দা, আমি আল্লাহকে তোমরা ভুলে যেও না, যে আল্লাহ যেমন ছিলাম তেমন আছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনকে ৩১১৬ বছর পানির মধ্যে আমি আল্লাহ তাআলা অক্ষত অবস্থায় রেখেছিলাম। যে আল্লাহ তাআলা ফিরআউনের মতো বেঈমান নাফরমানকে ৩১১৬ বছর পানির মধ্যে ডুবিয়ে রেখেছিল, আল্লাহু আকবার বলেন। যে আল্লাহ তাআলা ৩১১৬ বছর ফিরআউনের মতো একজন নাখানদার নালায়েক আল্লাহদ্রোহী মানুষকে ৩১১৬ বছর পানির মধ্যে অক্ষত অবস্থায় ডুবিয়ে রেখেছিল, প্রিয় মুসলমান ভাইরা আওয়াজ দিয়ে বলেন তো ওই আল্লাহ এখনো আগের মতোই আছে না নাই? আমার ওই আল্লাহকে নিয়ে আবুল সরকারের মতো একজন জারজ সন্তান, যারা বলেন কি সন্তান? জারজ সন্তান। সবাই বলেন কি সন্তান? জারজ সন্তান। কেন আমি এই কথা বললাম? আল্লাহকে নিয়ে আবুল সরকারের মতো একজন বাউল ফাউল করেছে। ওই আবুল সরকার বলেছে আমার আল্লাহর কথা কোনো আগা গোয়া নাই। জোরে কোন নাউজুবিল্লাহ, জোরে কোন নাউজুবিল্লাহ। ফাউল সরকার করেছে ফাউল। ওই কুরাঙ্গার বলেছে আল্লাহর কথা আগাও নাই গোয়াও নাই। আবার বলেছে আল্লাহ এক মুখে কয় কথা বলে, জোরে বলেন নাউজুবিল্লাহ। আবার ফাউল সরকার আবার একটা মারাত্মক কথা বললো, আল্লাহ যদি একজন না পায়া যদি ৫-৬ জন ৭ জন ১০ জন হতো তাহলে এই প্রতিযোগিতা দেখা যাইতো। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উতুল্লিম বাদা যালিকা সানিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন
কটূক্তি করবে, যারা কোরআন নিয়ে কটূক্তি করবে, যারা আমি আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করবে, কটূক্তি করবে, যারা আমি আল্লাহকে নিয়ে ফাউল করবে, ইয়া রাসূলুল্লাহ আপনি ওই সমস্ত ব্যক্তিদের বলে দেন উতুল্লিম বাদা যালিকা সালিম, ওদের জন্মের কোনো ঠিক নাই। কথাটা যিনি বলেছেন আওয়াজ দিয়ে বলেন তিনি কে? বাউল সরকার এই কুলাঙ্গার, আবুল সরকার এই কুলাঙ্গার যখন এই কথা বলল, আমি আশ্চর্য হয়ে গেলাম। ফিরাউনের মতো একজন মানুষ নিজেকে আল্লাহ দাবি করেছে, কিন্তু আল্লাহকে কোনদিন গালি দেয় না। অথচ সেই কুলাঙ্গার আবুল সরকারকে যখন গ্রেফতার করা হলো, আমার দেশে এক শ্রেণীর কিছু বেঈমান কুলাঙ্গার যারা আছে আবুল সরকারের মুক্তির জন্য মানববন্ধন করেছে। কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চাই, আবুল সরকারের মুক্তির জন্য যারা মানববন্ধন করেছে বাংলার জমিনে, আমি বলতে চাই এরা হলো আবুল সরকারের মতো কুলাঙ্গার জারজ সন্তান। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আবুল সরকার হিন্দু হয়ে যেতে পারে, ইসলাম ধর্ম ছেড়ে দিতে পারে, অন্য ধর্ম অবলম্বন করতে পারে, আল্লাহকে না মানলে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আল্লাহকে নিয়ে যখন গালি দিবেন, এই দেশের 95% মুসলমান কোনোদিন ছেড়ে কথা বলবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা, এই দেশ থেকে জালিম যদিও চলে গেছে, কোরআনের পাখি আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাইদি সাহেব একটা কথা বলেছিল, আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তর গগনে কালো মেঘ জমে আছে। বাংলার মুসলমান যদি এখনো সাবধান না হয়, বাংলার উত্তর গগনে যে কালো মেঘ জমে আছে, এই ঘন কালো মেঘ অন্ধকার থেকে বাংলার মুসলমান সহজে রেহাই পাবে না। কথা বলেন ঠিক কিনা? আমি দেখতে পাচ্ছি বাগানের মধ্যে প্রত্যেকটা ডালে ডালে হুকুম পেঁচা বসে গেছে। প্রিয় মুসলমান ভাইয়েরা, ডাল থেকে হুকুম পেঁচা দূর করার দরকার আছে না নাই? স্বৈরাচার দেশ থেকে পড়ালেও এ বাংলার জমিনে হুকুম পেঁচার কিন্তু অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? এই হুকুম পেঁচাদের দূর করার জন্য এখনো যদি মুসলমান রক্ত দেওয়ার প্রয়োজন হয় রক্ত দিবে, জীবন দেওয়ার প্রয়োজন হয় জীবন দিবে, ফাঁসির মঞ্চে যদি যাওয়ার প্রয়োজন হয় ফাঁসির মঞ্চে যাবে। এই কথার সঙ্গে কারা কারা একমত আছেন? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখা। যারা আল্লাহকে নিয়ে কথা বলবে, কোরআন নিয়ে কথা বলবে, ইসলাম ধর্ম নিয়ে কথা বলবে, নবীকে নিয়ে কথা বলবে, এদেশের আলেম ওলামাদেরকে নিয়ে যারা কথা বলবে, এদেরকে আমরা ছেড়ে কথা বলবো না। প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের উপর অবিচল থাকার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। তাহলে বলতেছিলাম, প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিলেন, ও আমার বান্দা বান্দীরা তোমরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে কোরআন নামক দৌলত দিয়েছি, এই কোরআনটা ধরে ধরে বুঝে বুঝে পড়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানিয়ে দেয়, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তোমাদের জন্য সুন্দর করে বর্ণনা দিলাম। দুনিয়ার মধ্যে থেকে যত তোমাদেরকে সব কিছু ছেড়ে চলে যেতে হবে,
বান্দারে দুনিয়া থেকে যাওয়ার জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করে না। দুনিয়া থেকে আমরা একদিন সবাই চলে যাব, ঠিক কিনা ভাইরা? যাওয়ার জন্য আমাদের কিছু প্রস্তুতির দরকার আছে না নাই? এই দুনিয়ায় ভালো কাজ আমাদের করার দরকার আছে না নাই? আচ্ছা বলেন কি, নামাজ পড়লে লাভ কার বলছি আমি? জোরে বলেন। আমাদের লাভ। আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরার মধ্যে 41 নম্বর সূরা সূরাতুল হামিম, আল্লাহ রাব্বুল আলামিন হামিম নামে একটা সূরা দিয়েছেন, সূরাতুস সিজদা, হামিম আস-সিজদা। এই আয়াতে এই সূরার মধ্যে 46 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 41 নম্বর সূরা সূরাতুল হামিম আস-সিজদা 46 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলে, বান্দারে নামাজ যদি তোমরা পড়ো বান্দা তোমাদের লাভ হবে, রোজা যদি বান্দা যদি তোমরা করো তাহলে তোমাদের লাভ হবে, হজ যদি বান্দা তোমরা করো তোমাদের লাভ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বললেন, যে ব্যক্তি সৎ কাজ করবে সেই ব্যক্তি তার নিজের জন্যই করবে, ওয়া মান আসাআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ বললেন, যে ব্যক্তিটা সৎ কাজ করবে দুনিয়ার ময়দানে চলতে গিয়ে, দুনিয়ায় চলতে গিয়ে যে বান্দা ভালো ভালো কাজ করবে, ভালো ভালো কাজ ওই বান্দার জন্যই ভালো হবে। বান্দা নামাজ পড়লে বান্দার লাভ হবে, আমি আল্লাহর কোনো লাভ নাই। নাকি আছে? আল্লাহ লাভ আছে। রোজা যদি করে বান্দা তাহলে বান্দার লাভ হবে, হজ যাকাত যদি বান্দা তার জীবনে করে তাহলে ওই বান্দার জীবনে লাভ হবে। বান্দা যদি সুদ ছেড়ে দিয়ে যদি হালাল ইনকাম করে তাহলে বান্দার লাভ হবে। বান্দা যদি সৎ পথে চলে বান্দার লাভ হবে, আমি আল্লাহর কোনো লাভ নাই, লস নাই। প্রত্যন্তরে বান্দা যদি নামাজ না পড়ে দুনিয়ার জিন্দেগিটা যদি খেলায় খেলায় কাটায়া দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে নামাজ যদি তুমি না পড়ো আমি আল্লাহর কোনো ক্ষতি হবে না। রোজা যদি বান্দা তুমি না করো আমি আল্লাহর কোনো ক্ষতি হবে না। বান্দা যদি হারাম ইনকাম করো আমি আল্লাহর কোনো ক্ষতি নাই। বান্দা তোমরা যদি জীবনে একবারের জন্য আমি আল্লাহর যদি পায়ে সিজদা না দাও তাহলে আমি আল্লাহর কোনো ক্ষতি নাই। বান্দারে ভালো কাজ করলে তোমার লাভ হবে, মন্দ কাজ করলে তোমাদের ক্ষতি হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানিয়ে দেয়, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আইনে যে আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে ভালো কাজ করতে পারো, মন্দ কাজ করতে পারো। বান্দা রাস্তা হলো দুইটা দিয়েছি তোমার জন্য। এক নম্বর হলো জান্নাতের রাস্তা,
দুই নাম্বার হলো জাহান্নামের রাস্তা। বান্দা ইচ্ছা করলে জান্নাতের পথ অর্জন করতে পারো ভালো ভালো কাজের মাধ্যমে, আবার যদি ইচ্ছা করো বান্দা জাহান্নামের রাস্তাও তুমি বেছে নিতে পারো খারাপ কাজের মাধ্যমে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষরা ভালো করে খেয়াল করেন, আল্লাহ বললেন বান্দারে যদি তুমি ভালো ভালো কাজ করে আমি আল্লাহর কাছে তুমি আসতে পারো, আল্লাহ বলেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা বলেছেন কে? আওয়াজ দিয়ে বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, বান্দা যদি নেক নিয়ে আমি আল্লাহর কাছে তুমি আসতে পারো, বান্দার মৃত্যুর পরে তোমাকে আমি আল্লাহ এমন একটা জান্নাত দেব, সেই জান্নাতের শুরু আছে কোনদিন শেষ হবে না। বান্দারে যে জান্নাতের শুরু আছে কোনদিন শেষ হবে না। বান্দারে এই জন্য তোমারে অবশ্যই নেকির কাজ করার দরকার আছে না নাই? মৃত্যু আসার আগে আগে আমাদেরকে নেকির কাজ করা লাগবে। মৃত্যু আমাদের কত নিকটে একটু বলবো নাকি ভাইরা আমার? মৃত্যু কত দূরে আমাদের বলেন তো? মৃত্যুটা কত নিকটে ভালো করে শুনেন। আল্লাহর হাবিব বুখারীর কিতাবের মধ্যে 5330 নম্বর হাদিসটা, বুখারীর কিতাবে আল্লামা ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে হাদিসটা এনেছেন। নবীজি আমার বরকত জবান দিয়ে বলেন, কুল্লু মুরইন মুসাফফাহুন ফি আহলিহি। নবীজি বরকত জবান দিয়ে বলেন, ও আমার উম্মতি বেটা বেটিরা তোমরা শোনো, মৃত্যুটা তোমাদের কত নিকটে তোমরা শোনো। তোমরা প্রত্যেককে নিজে নিজে পরিবারের সঙ্গে তোমরা বসবাস করতেছো। ওয়াল মাউতু আদনা মিন শিরাকা না'লিহি। নবীজি বললেন, প্রত্যেকজন ব্যক্তি নিজের নিজের পরিবারের সঙ্গে বসবাস করো, মৃত্যুটা তোমাদের কত নিকটে শোনো। তোমরা প্রত্যেককে জুতা ব্যবহার করো, ওই জুতার ফিতাটা তোমার শরীর থেকে যত দূরে বা নিকটে, তার মানে হলো তোমার শরীরের সঙ্গে তোমার ওই জুতার ফিতাটা যত নিকটে লেগে আছে, মৃত্যু হলো ঠিক তেমন তোমার আর নিকটে। নবীজি আরেকটা হাদিস শরীফের মধ্যে বললেন, প্রত্যেকজন বান্দা এই যে ঘাড়ের মধ্যে যে শাহবাগ আছে, নবীজি আমার বললেন, উম্মতি বেটা বেটিরা শোনো, প্রত্যেকজন ব্যক্তির ঘাড়ের যে শাহবাগ আছে, এই শাহবাগের চাইতে ও প্রত্যেকজন মানুষের মৃত্যু তত নিকটে। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বান বলে 1000 টাকা আল্লাহ কবুল করেন, খাইরুন 2000 টাকা কবুলের মঞ্জুর করেন, বলে আল্লাহ 3000 টাকা আল্লাহ কবুলের মঞ্জুর করেন। করবা সময় দিন, সবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। ইসহাক 500 টাকা আল্লাহ কবুল করেন, হিরো মল্লিক 500 টাকা আল্লাহ কবুল করেন, রাকিব খান 1200 টাকা আল্লাহ কবুল করেন, মোতালেব মোল্লা 1000 টাকা আল্লাহ কবুলের মঞ্জুর করেন। সূরা বলেন আমিন। নবীজি বললেন, মৃত্যুটা
যদি বান্দা ভালো মানুষ যদি হয়, বান্দা যদি মুমিন হয়, তাহলে মুমিনদের জন্য মৃত্যুটা হলো হাদিয়া স্বরূপ। জয় বলেন কি স্বরূপ? সবাই বলেন কি স্বরূপ? আপনারা কি ঘুমায় গেছেন? আর উত্তর দেন কি স্বরূপ? নবীজি বললেন মৃত্যুটা হলো হাদিয়া স্বরূপ। কিতাবুল ইমান শুআবুল ইমানের মধ্যে ৯৪১৮ নম্বর হাদিসের মধ্যে নবী বলেন তুহফাতুল মুমিনিল মাউত। নবীজি বললেন মুমিন যারা হবে, মুমিনদের জন্য মৃত্যুটা হাদিয়া স্বরূপ যিনি পাঠিয়ে দিবেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এখন বলেন এই মৃত্যু থেকে পালানোর কোন উপায় আছে নাকি? জোরে বলেন পালানোর কোন উপায় আছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন মৃত্যু থেকে যদি কোন ব্যক্তি পালানোর জন্য চেষ্টা করে, মৃত্যু থেকে পালানোর চেষ্টা করলে কাজ হবে না, মৃত্যু থেকে পালানো যাবে না। দলিলটা আমার আল্লাহ রাব্বুল আলামিন ১১৪টি সূরার মধ্যে ৬২ নাম্বার সূরা সূরাতুল আল জুমআ ৮ নাম্বার আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বললেন قل إن الموت الذي تنفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى আল্লাহ রাব্বুল আলামিন ৬২ নম্বর সূরা সূরাতুল জুমআ আল জুমআর ৮ নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলতেছেন মৃত্যু হতে তোমরা পলায়ন করছো, তা তো অবশ্যই তোমাদের সাক্ষাৎ করবে। মৃত্যু থেকে তোমরা পালানোর জন্য চেষ্টা করতেছো কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মৃত্যু থেকে যদি কোন ব্যক্তি পালানোর চেষ্টা করে, পশ্চিম কালেও মৃত্যু থেকে কেউ পালাতে পারে না। মৃত্যু থেকে যদি আমরা চেষ্টা করি না কেন, মৃত্যু থেকে আমরা পালিয়ে যাব, কিন্তু বাঁচতে পারবো কি ভাই? জোরে বলেন বাঁচতে পারবো কি? মাঝে মাঝে একজন শিল্পীর উদাহরণ আমি তাই বাস্তব যেটা ঘটেছে। মাইকেল জ্যাকসন যার গানের একটা টান মারলে লক্ষ লক্ষ ডলার সে পেয়ে যেত। আল্লাহর বান্দা মনে মনে নিয়ত করলো ১৫০ বছর দুনিয়াতে জীবিত থাকবো। ১৫০ বছর জীবিত থাকার জন্য দুনিয়ায় যা কিছু প্রয়োজন সব টেকনোলজি ব্যবহার করেছে। দুনিয়ার বড় বড় দার্শনিক বিজ্ঞানীদেরকে নিয়ে এসেছে, যা কিছু প্রয়োজন সব ব্যবহার করেছে। কিন্তু আল্লাহর বান্দার বয়স যখন ৫০ বছর হয়ে গেল, মালাকাল মাউতকে তার সামনে যিনি পাঠিয়ে দিয়েছেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা ساعة ولا يستقدمون الله رب العالمين قرآن الكريم المبتدئ سورة النحل
16 নম্বর সূরা 61 নম্বর আয়াত কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোন মানুষের মৃত্যুর যখন সময় হয়ে যাবে, ওই ব্যক্তির সামনে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে যাবে। বান্দা এক কদম সামনেও যেতে পারবে না, এক কদম পিছনেও আসতে পারবে না। নির্ধারিত সময় জানটা বের করে নিয়ে যাবে। নির্ধারিত সময় আমার আপনার জন্য মৃত্যু যিনি বরাদ্দ করে রেখেছেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ওই আল্লাহ এখনো আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আল্লাহ তাআলা বারবার যদি দুনিয়ার কোন মানুষের কাছে হাত তোলা হয়, দুনিয়ার মানুষ রাগান্বিত হয়, কিন্তু আপনি রাগ করেন না। আপনার কাছে যতবার হাত তোলা হয় আপনি তত বেশি খুশি হন। আল্লাহ আপনার বান্দারা ঘাম ঝরানো পরিশ্রমের টাকা, কেউ ধান দান করেছে, কেউ গম দান করেছে, মা বোনেরা নাকের ফুল দান করেছে, কেউ দুধ দান করেছে, সরিষা দান করেছে, একজন একটা গরু দান করেছে। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে আপনি সব দানগুলো কবুল আর মঞ্জুর করে নেন। মার জন্য দোয়া চেয়েছে, বাবার জন্য দোয়া চেয়েছে, ভাই ভাইয়ের জন্য দোয়া চেয়েছে। আয় আল্লাহ তাআলা আপনার বান্দা বান্দীরা যারা যে নিয়তে দান করেছে, মেহেরবানি করে সকলের মনের চাহিদা সেগুলো পূরণ করে দেন। আয় আল্লাহ তাআলা যা বলেছি ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা আমার মতো নাখান্দা নারাই গুনাহগারকে maaf করে দিয়ে দিনের জন্য কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ বান্দাও কবরস্থানে যত মাইয়াশি আছে আল্লাহ মেহেরবানি করে প্রত্যেককে আজকের দোয়া মাহফিলের উসিলায় maaf করে দেন। আমার দেওবন্দবাসীর উপরে আপনি রহম করেন। বাঙ্গাবাড়িয়া আদর্শ গ্রাম লক্ষ্মীপুর, আয় আল্লাহ তাআলা প্রত্যেককে যারা আমার মহব্বতের মানুষ আছে আল্লাহ সবাইকে একবারের জন্য হলেও সোনা মক্কা মদিনার মুসাফির হিসেবে কবুল আর মঞ্জুর করে নিন। আয় আল্লাহ তাআলা আমার আব্বা আমার আম্মার জীবনের গুনাহগুলো maaf করে দেন। কলিজার টুকরা সন্তানকে দিনের জন্য কবুল আর মঞ্জুর করেন। আয় আল্লাহ তাআলা আমার কণ্ঠকে ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করেন। জ্ঞান দান করেন আল্লাহ, হিকমত দান করেন আপনি আমাকে। আল্লাহ আমার ভাইজান মুফতি শাহ আহমদুল্লাহ জনবী আমার ভাইজান কথা বলবে, মেহেরবানি করে ভাইজানের হায়াতের মধ্যে বারাকা দান করেন, আমল ইলমের মধ্যে বারাকা দান করেন। আল্লাহ প্রধান বক্তা যিনি আল্লাহ তারও ইলম এবং আমলের মধ্যে বারাকা দান করেন। সর্বশেষে রব্বুল আলামিন যেদিন দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাব, মেহেরবানি করে ওই দিন আমাদের সবাইকে ঈমানি হালাতে মরণ দিয়ে দিন। মরণের সময় নবীজির চেহারা মুবারক দেখাইতে দেখাইতে জান্নাতের সুঘ্রাণ নিতে নিতে রহমতের ফেরেশতারা আমাদের জানটা বের করে দিয়েন। আর আমাদের জবানে নবীজির তাওহীদের কালিমা জারি করে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে সাল্লাল্লাহু